কাউকে পাঠাও না কিন্তু পাঠাও সরদার বলতে পারবে না हेलो यही सामने वाला घीचा सामने वाला तो अपने भाई जगह बने ना ক্ষমতা কতটা সেটা দেখবেন সব গোডাউন এই অবস্থা হয়ে যাচ্ছে হাইকোর্টের জুডিকশনে আছে জায়গাটা তাও সত্যটা হচ্ছে ওই ওর ভাই যেটা আছে না কে আছে কোথায় গেল ওই লোক কেন কি না रहेगा तो फिर जल्दी हाथ लगा दो खत्म हो जाएगा फोन করলাম বহুদিন का आगे का गोडाउन गेंदी ছাড়ই থাকে এই ছাড় থাকে হঠাৎ করে বিপত্তি কিভাবে হলো রাতে ভোরবেলা হয়েছে তো কেউ বুঝতে পারছে কি পাঁচিল পড়ে গিয়ে হয়েছে না পাঁচিল পড়েনি তাহলে পাঁচিল মাঝখানে যে ওই কাঠের যে পাটাদান দিয়ে সিলিং করা যায় সেই সিলিং আচ্ছা কতজন আহত 4 জনের সম্ভাবনা একজনকে নিয়ে যাওয়া হয়েছে উজির অবস্থায় 3 জন এখনো আছে হ্যাঁ সব প্রদর্শন অ্যাম্বুলেন্স সবসময় তৎপরতার চলেছে আরো কি সময় লাগবে মানে রেস্কিউ হ্যাঁ একটু সময় লাগবে যেহেতু অনেক বস্তা নিচে পড়ে গেছে তো বস্তাটা রয়েছে সময় একটু আচ্ছা মালিকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে সেটা প্রশাসন বলতে কোনো এফআইআর এটা বলতে হবে এই বিল্ডিংগুলো কি মেইনটেনেন্স হয় কোনোদিন সেটাও বলতে পারবো না কারণ হচ্ছে যে অনেক পুরনো বিল্ডিং তো এখানে গোডাউন হিসেবেই ব্যবহার হয় তাই তো কিন্তু কেউ দেখভাল করে না যেরকম একটা পুরনো বিল্ডিং বিপদের সম্ভাবনা আছে বিপজ্জনক আগুনও তো লাগে এইসব জায়গায় আগুনও তো লাগে বিপজ্জনক পুরসভা থেকে কি বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছিল বিপজ্জনক গোডাউন বিপজ্জনক আমরা এটা জানি না আমি তো অন্য জায়গায় থেকে হঠাৎ করে এলাম ये वाला गिरे का डर है ये वाला कम है ये वाला सिंगलवा गिरेगा और ऊपर बहुत टेढ़ हो गया हां पता नहीं चलेगी उसको धीरे धीरे उठेगा हल्का हो जाएगा ये कोना वो गेट से निकालो ना उधर से निकालो पूरा गिरा हुआ है अरे वो गेट में खुला ना सुनो ना लेकिन ये पांची में टेढ़ा हो गया लेकिन हम ऊपर इलाज छत्ता थिया लाइन के बढ़िया लो बा धार 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 देख मत ए तदरी खड़ा निकाल अरे बाबू बोलने से होगा पार्टी की तेल वाला हम लोग का भी डर लगता है डर तो है क्योंकि मारा थोड़ा जो जिन पर हाई लगने गिरे को तो चांस ना खाली कर पहले चलो आराम से निकालो तुम लोग देख के निकालो ये एक आगे रस निकाल लो ये खाली करो एकदम हो सकेगा भी हो सर हां वजह सुस्त हो गई हो सकेगा ए रस्सी मांगो ना रस्सी जो छोटे लोग रस्सी की दुनिया भर लाइन भी बोलो चलो काट देगा समझा कर लाइन कहाँ जाओ बोलो लाइन में कहाँ लाइन काट देगा वो लकड़िया बाहर करो लकड़ी बाहर करो तो लकड़िया बाहर करो
এবার আমাদের না ওই দিকে ছিল রাজেন্দ্র কাছে আসো আসো তাড়াতাড়ি। आराम करिए और लेबर बुला হ্যাঁ হ্যাঁ আছি ওখানে যাচ্ছি हमको 6 बजे फ़ोन गया ছটার সময় ফোন গেল कि এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এখানে আসে জানতে পারলাম 7:30টার সময় গোডাউনটা লোক 9টা লোক ঘুমিয়েছিল, তার মধ্যে 5টা লোক তো পালাতে পারলো, আওয়াজ হলো পালালো, কিন্তু 4টে লোক ওর মধ্যে দেবে গেছে, চাপা পড়ে গেছে। তো আবার সব বোরাটা উপরে ভেঙে তার উপরে পড়ে ওর মধ্যে এখন একটা বডি বার হয়ে গেছে। এখন পর্যন্ত 3টা সম্ভাবনা আছে, 3টে আছে। তারা কি বেঁচে আছে না মারা গেছে? না, এটাও সম্ভাবনা আছে মারা যায়, 4টার সময়ের ঘটনা তো, আর উপরে মালটাও এখন পড়ে রয়েছে। এটা ঠিক বলা যাবে না, যদি এটা একটা রেস্কিউ হয়ে গেছে আবার 3টা রেস্কিউ হওয়ার পরেই আপনি জানতে পারবেন এটা মারা গেছে না বেঁচে আছে। কি করে পড়লো? পাঁচিলের উপরে গোডাউন ভিতরে উপরে কাঠের উপরে একটা এই করা ছিল, স্ট্রাকচার করা, স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেছে। সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে তার মধ্যে লোকটা চাপা পড়ে। এই গোডাউনগুলো তো অনেক দিন, হ্যাঁ, এটা অনেক ইংরেজ জামানার আছে, যা 100 বছরের পুরনো গোডাউন, মেনটেন হয় না, কোনোদিন মেনটেন হয় না। এই কেস চলছে, কেস লিজ আসছিল, বর্মান বলে লোক আছে আর ওনার লিজ ছিল, তারপরে বাংলা প্রপার্টি, এটা কেস চলছে। এই নিয়ে কোনো কাজ এখানে হয় না, রিপেয়ারিং কাজ হয় না। এই মানে এই জন্য কি মানে এরকম দুর্ঘটনা ঘটলো? হ্যাঁ, এই জন্য হলো, পুরোনো বাড়ির জন্য, এই স্ট্রাকচার জন্যই এটা ঘটনাটা হলো। এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এর মধ্যে তো আগুনও লেগেছিল, তো আগেবার আগুন লেগেছিল, তারপরে ওটা রিপেয়ার করা হলো। কিন্তু এখন পর্যন্ত কি আছে, ও মাল উপরে অনেক লোড ছিল, সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেলে লোকটা বাস চাপা পড়ে গেল। 9টা লেবারই ছিল, যেখানে যে কাজ করতো সেই লেবারই ছিল, ওরা ঘুমিয়েছিল। হ্যাঁ, 5টা লোক তো আওয়াজ পেয়ে পালালো, কিন্তু 4টে লোক উঠতে পারেনি। আপনারা এখন একটাকে রেস্কিউ হয়েছে, এখন 3টা হতে পারে। মানে কেউ বেঁচে আছে না, এ বলতে ঠিক বলা যাবে না বেঁচে আছে কি বেঁচে আছে। আপনার নাম? রাজেন্দ্র গুপ্তা। ठीक है, ठीक। আটকে পড়েছে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 থেকে 5টার মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকেন, ওখানেই ঘুমান। 9 জন ওখানে ঘুমাচ্ছিলেন, যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি। তো সাডেনলি কিছু শব্দ পেয়ে 5 জন ওখান থেকে বেরিয়ে যান, আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি 4 জন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন, তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল। তো কাপড়গুলো বার করা হচ্ছে, যত দ্রুততার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউয়ের কাজ ওটা করা হচ্ছে। একজনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে, বাকি 3 জনের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারছি।
আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।